এই জানোয়ার কি বলছে দেখুন, বিস্তারিত ভিডিওয় আলোচনা করছি। লোক মেরে দিয়েছে, কিন্তু মরেছে শওকত ঘনিষ্ঠ আর অ্যারেস্ট হয়েছে শওকত ঘনিষ্ঠ, কিন্তু আইএসএফের নামে দোষ, নওশাদের নামে দোষ। আপনি যে প্রশ্নটা করলেন 5টা কাজের কথা বলছেন, দেখুন 1 2 3 4 5 প্রথম কথা বলছি আমি শুধুমাত্র মুসলমানদের জন্য কাজ করার জন্য রাজনীতিতে আমি আসিনি। পিছিয়ে বর্গের যারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত তাদের কাজ করার জন্য এসেছি। আমি শ্রমজীবী মানুষের কথা বলতেছি। যে আপনি যদি বলেন আমি সর্বপ্রথম আমাদের রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন করব, প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন। আপনাদের এই পেশাল বন্ধ করেন। চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দিতে হচ্ছে একজন পীরজাদার, যারা কিনা ধর্মের বার্তাবাহক, যাদেরকে ফলো করে চলে এই মুসলিম সমাজ। এই রকম একটা পীরের ঘরের সন্তান একজন পীরজাদা হয়ে এই ময়ূক রঞ্জন ঘোষের মতো এই মুসলিম বিরোধী চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার, এটা কোনোদিন বাংলার মুসলমান মেনে নিতে পারে না। তাই তো, সত্যি একটা পীরজাদা ঘরের ছেলে পীরজাদা হয়ে কেন সে রিপাবলিক বাংলায় গিয়ে সাক্ষাৎ দিল? কেন সে তিনার রাগ প্রকাশ করতে পারত? তিনি পাবলিক বাংলায় গিয়ে কেন বলল? এটাই হচ্ছে তার ভুল। সেটা আমার কথা না ভাই, এটা হচ্ছে এই লোকের কথা, এই লোকের। ঠিক আছে, যে নওশাদ সিদ্দিকী রিপাবলিক বাংলায় গিয়ে সাক্ষাৎ দিয়েছে কে? একজন পীরজাদা, পীরের ঘরের ছেলে। তিনি গিয়ে সাক্ষাৎ দিয়েছে কোথায়? সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী রিপাবলিক বাংলায়। এটাই হচ্ছে তিনার ভুল। আর এই কানা শাসকের নেতারা এত খারাপ খারাপ কাজ করছে, এত মানে নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, সেসব নিয়ে কেন তুই ভিডিও বানাস না? তুই খালি নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী, বেশিরভাগ ভিডিও আমি তো দেখি যে আব্বাস সিদ্দিকী নিয়ে ভিডিও বানাতে, মানে তাদেরকে ফুল প্রমাণ করার জন্য তোর মতনে আমচা চামচা লেগেছে, কিছুই করতে পারেনি কলা। ঠিক আছে, তুই তোর কাজ করে যা, ওতে কোনো অসুবিধা নেই আমাদের। আব্বাস ভাইজানের এই বাংলায় কয়েক কোটি ভালোবাসার মানুষ আছে, কয়েক কোটি। লাখ বললে এখন এই সময় লাখ বললে ভুল হবে, শুধু আব্বাস ভাইজানের। আর নওশাদ ভাইজানের তো তিনি একটা রাজনীতির নেতা, তিনাকে সর্বধর্মের মানুষ শ্রদ্ধা করে, ভালো